আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনাদের যে কোনো দুই ফটো দিয়ে কিভাবে কিস ভিডিও এডিটিং করবেন। যেমনটা ভিডিও শুরুতে দেখলেন, ভিডিওটি শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের দুইটা ছবি অ্যাডজাস্ট করার জন্য আমাদের যে কোনো একটি এডিটিং অ্যাপস প্রয়োজন হবে। তো আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটি ইনস্টল করতে পারেন বা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইনস্টল করতে পারেন। তো পিকচার অ্যাপটি দিয়ে সুবিধা হবে। তো আপনার পিকচার অ্যাপটি ইনস্টল করে সরাসরি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো নিচের দিক দিয়ে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে ক্লিক দিয়ে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক দিয়ে গেলে এখানে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে গ্যালারি অপশনটা শো করবে। তো আপনারা এখান থেকে গ্যালারি অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে উপর দিক দিয়ে দেখতে পারবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, তো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক দিয়ে গেলে এখান থেকে আপনারা যে কোনো একটি কালার চুজ করে নেবেন। তো চুজ করা হয়ে গেলে এখান থেকে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে সিম্পল চলে যাবেন টুলসে। তো টুলসে চলে যাওয়ার পর আপনারা এখানে গ্রুপ নাম অপশনে চলে যাবেন। তো গ্রুপ নাম অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে এখানে ইউটিউব সার্চ যেটা আছে তো এটা দিয়ে দিবেন। তো 16:9 এই ইউটিউব সাইজটা দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এখানে উপর দিক দিয়ে দেখতে পারবেন টিক চিহ্ন আছে, তো টিক চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তো টিক চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে গেলে আপনারা যারা এই ভিডিওতে লাইক দিতেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো লাইক দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের দুইটা ফটো অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা সিম্পল এখান থেকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন অ্যাড ফটো লেখা আছে। তো আপনারা অ্যাড ফটোর উপরে ক্লিক দিয়ে দেবেন। আপনাদের গ্যালারিটা শো করবে। আপনারা যেই ফটোটা দিয়ে ভিডিওটি বানাতে চাইতেছেন ওই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আপনারা ফার্স্টে মেয়ের ছবি বা ছেলের ছবি দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এখান থেকে জুম করবেন। তো ছবিটা জুম করা হয়ে গেলে এখান থেকে এক সাইডে নিয়ে আসবেন। তো এক সাইডে নিয়ে আসার পর আপনারা এখান থেকে টিক চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। সো টিক চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে গেলে এখানে আবার নিচের দিক দিয়ে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর আবার অ্যাড ফটোর মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তো আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। তো আপনারা এখান থেকে আপনাদের যেই ফটোটা দিয়ে আপনারা এখানে ভিডিও এডিট করতে চাইতেছেন ওই সেলের ফটোটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আপনারা সেলের ছবিটা সিলেক্ট করে দিবেন। তো আপনাদের যেই সেলের ছবি দিয়ে ভিডিওটি এডিট করতে চাইতেছেন, তো আপনারা এখান থেকে ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে অ্যাডে ক্লিক দিয়ে দেবেন। তো অ্যাডে ক্লিক দিয়ে গেলে এখান থেকে গ্রুপ অপশনে চলে যাবেন। তো আপনারা এখানে দেখতে পারবেন গ্রুপ অপশন আছে, তো গ্রুপ অপশনে চলে যাবেন। তো আপনার ছবিটা যদি কাটতে হয় তো আপনারা এখান থেকে কেটে নেবেন। তো উপর টিক চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে দেবেন। তো হয়ে গেলে এখান থেকে নিচের দিক দিয়ে 3 নামে অপশনটা দেখতে পারবেন। তো এখানে একটা ধরে টান দিয়ে দিবেন। তো টান দিয়ে দিলে আপনাদের ছবিটা অ্যাডজাস্ট হবে। তো আপনারা এখান থেকে ছবিটা একদম মাঝ বরাবর নিয়ে আপনারা এখান থেকে ছবিটা জুম করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে এখানে উপর দিক দিয়ে টিক চিহ্ন অপশন দেখতে পারবেন। তো টিক চিহ্ন অপশন মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তো আপনাদের ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে বাড়তি অংশ থাকলে তো এখানে আপনারা চলে যাবেন কাটার জন্য টুলসে। তো টুলস নাম অপশনে চলে যাওয়ার পর গ্রুপ অপশনে চলে যাবেন। তো বাড়তি অংশটি কাটার জন্য এখান থেকে হাত দিয়ে আপনারা এখান থেকে কেটে দিবেন। তো বাড়তি অংশটি কেটে হয়ে গেলে এখানে উপর দিকে টিক চিহ্ন অপশন দেখতে পারবেন। তো এখানে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক দিয়ে গেলে এটি সেভ করার জন্য উপর দিকে দেখতে পারবেন যে সেভ নাম অপশন আছে। তো সেভ নাম অপশনে ক্লিক দিলে আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিওটি এডিট করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি কম ব্রাউজার ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। তো আপনারা এখান থেকে সিম্পল ব্রাউজারে চলে যাবেন। তো অবশ্যই নেট কালেকশনটি দিয়ে রাখবেন। তো নেট কালেকশনটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন সার্চ নাম অপশন আছে, তো এখানে ক্লিক দিয়ে দেবেন। তো সার্চ নাম অপশনে ক্লিক দিয়ে গেলে এখান থেকে লিখে দিবেন হ্যালো। তো আপনারা হ্যালো এআই লিখে দিবেন। তো হ্যালো এআই লিখে দেওয়া হয়ে গেলে আপনার বানানটি দেখে রাখেন। তো আপনারা সার্চ বাটনে ক্লিক দিবেন। তো আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে। তো লোডিং নেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে তো আপনারা লোগোটা দেখে রাখেন। তো এই বানানটি লিখে সার্চ দেওয়ার পর যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে তো ওই ওয়েবসাইটের উপরে ক্লিক দিয়ে দেবেন। তো আপনার লোগোটি দেখে রাখেন। তো ওয়েবসাইটের উপরে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট চাবে, তো আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো এখানে লগ ইন করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো জাস্ট আপনারা জিমেল অপশন আসবে, তো এটার উপরে ক্লিক দিয়ে কনফার্ম বাটনে ক্লিক দিলে আপনাদের লগ ইন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন ভিডিওটি এডিট করার জন্য এখানে দেখতে পারবেন যে এখানে এই অপশন ম্যাজিক আইকনে ক্লিক দিয়ে দেবেন। তো এখানে মাঝখানেরটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও। তো আপনারা এখান থেকে ইমেজ টু ভিডিওর মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে গেলে এখানে আপলোড অপশন দেখতে পারবেন। তো আপলোড ফটো ক্লিক দিয়ে দিবেন।
তো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের গ্যালারিটা শো করবে। তো আপনারা যেই ফটোটা অ্যাডজাস্ট করলেন ওই ফটোটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে ডান অপশনে ক্লিক দিয়ে দিবেন। সো ডান অপশনে ক্লিক দিয়ে গেলে এখান থেকে আপনাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। তো কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখানে আপনাদের যেই টাইপের আপনারা লিখে দিবেন ওই টাইপের আপনাদের এখানে ভিডিও এডিট করে দিবে। তো আপনারা যদি হাক ভিডিও বানাতে চান তাহলে লিখে দিবেন টু ক্লোজিং হাক, আর যদি আপনারা কিসিং ভিডিও বানাতে চান তো তাহলে লিখে দিবেন তো কিস। তো আমি লিখে দিতেছি। তো বানামটি মোবাইল স্ক্রিনে লিখে দেব। তো আপনারা এই বানামটি দেখে রাখবেন। তো দেখে আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। তো টাইপ করা হয়ে গেলে এখানে কিসিং ভিডিও বানাতে চাইলে আপনারা এখান থেকে কিসিং, তো আপনারা এই বানামটা লিখে দিবেন। তো লিখে দেওয়া গেলে এখান থেকে আরেকটা কথা বলে রাখি, আপনারা সর্বোচ্চ এখান থেকে একটা জিমেলে 3টা বানাতে পারবেন ভিডিও। তো আপনারা এখান থেকে এই সাদা বাটনে ক্লিক দিয়ে দিবেন। তো লিখে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে যদি আপনারা হাক ভিডিও বানাতে চান তাহলে টু ক্লোজিং হাক লিখে দিবেন। তো এখানে আপনারা কিসিং ভিডিও বানাতে চাইলে তো এই কিসিং এইটা লিখে দিবেন। তো লিখে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন সাদা বাটনে। তো সাদা বাটনে ক্লিক দিয়ে গেলে এখানে আপনাদের কিছুক্ষণ প্রসেসিং হবে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আপনাদের এখানে প্রসেসিং হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আপনারা এখান থেকে আপনাদের প্রসেসিং হবে। তো নিচের দিক দিয়ে দেখতে পারবেন আমি এর আগে একটা বানাইছিলাম, তার জন্য আমার নিচে শো করতেছে। তো আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করবে। আপনারা এখান থেকে 100%-এর মতো যাবে। তো আপনারা এখান থেকে ওয়েট করবেন। আপনাদের লোডিং হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কমপ্লিট করে দিছে। তো দেখতে পারতেছেন আমাদের একদম প্রফেশনালভাবে আপনাদের এখানে ভিডিওটা কমপ্লিট করে দিছে। তো আপনারা ভিডিওটি সেভ করার জন্য ভিডিওর উপরে ক্লিক দিয়ে দেবেন। তো ভিডিওর উপরে ক্লিক দিয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারভিউ তো দেখতে পারবেন। তো আপনার ভিডিওটি সেভ করার জন্য ভিডিওর উপরে ক্লিক দিয়ে দেবেন। তো ভিডিওর উপরে ক্লিক দিয়ে গেলে এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে নিচের দিক দিয়ে দেখতে পারবেন যে 3 লাইন অপশন আছে। তো 3 লাইন অপশনে ক্লিক দিয়ে দেবেন। তো 3 লাইন অপশনে ক্লিক দিয়ে গেলে এখানে সেভ করার জন্য দেখতে পারবেন ডাউনলোড অপশন আছে। তো ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে গেলে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।